শেষ রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১। শেষ রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, মোনাজাত এবং আল্লাহর কথা ভেবে কান্নাকাটি করার বর্ণনা বিভিন্ন হাদিসে পাওয়া যায়। এ সময় তিনি বিভিন্ন দোয়া পড়তেন এবং কাঁদতেন। বুখারী। ২। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে ৩ রাকাত বিতর পড়তেন। বিতর পড়ার জন্য স্ত্রীকেও মাঝে মধ্যে জাগিয়ে তুলতেন। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। কখনো কখনো সূরা ফালাক ও সূরা নাস পড়তেন। বুখারী। শেষ রাতে জেগে উঠবেন এ ব্যাপারে যাদের আস্থা আছে তাদের শেষ রাতে বিতর পড়াই উত্তম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিতরকে তোমাদের রাতের শেষ নামাজ করো। বুখারী। ৩। বিতরের নামাজের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন। বিতর নামাজ শেষে ৩ বার বলতেন, সুবহানাল মালিকিল কুদ্দুস, অর্থাৎ মহামালিক মহাপবিত্র সত্তার জন্য মহিমা। তৃতীয়বার একটু টেনে লম্বা করে দোয়াটি পড়তেন। তিরমিজি। ৪। জীবনের শেষ দিকে রাতের শেষ প্রহরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া করতেন। তার এ ঘটনার সাক্ষী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, প্রতি রাতের শেষ দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে যেতেন এবং দোয়ায় বলতেন, মুমিন নিবাসীদের এ জায়গায় আসসালামু আলাইকুম, তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমরা তা পেয়েছ, অপেক্ষা করছো আগামী দিনের, আল্লাহর ইচ্ছায় আমরাও আসব। হে আল্লাহ, বাকি গারকাতবাসীকে ক্ষমা করে দিন। মুসলিম। ৫। কখনো কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ প্রহরে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গিয়ে তাদেরকে তাহাজ্জুদের নামাজের জন্য ডেকে তুলতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে তার কন্যা ফাতিমার কাছে এসে বললেন, তোমরা কি নামাজ আদায় করছো না? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের আত্মাগুলো তো আল্লাহ তাআলার হাতে রয়েছে, তিনি যখন আমাদেরকে জাগাতে চাইবেন জাগিয়ে দেবেন। আমরা যখন এ কথা বললাম তখন তিনি চলে গেলেন, আমার কথার কোনো জবাব দিলেন না। পরে শুনতে পেলাম তিনি ফিরে যেতে যেতে নিজের উরুতে করাঘাত করছিলেন এবং সূরা কাহফের ৫৪ নম্বর আয়াত তিলাওয়াত করছিলেন। সেখানে বলা হয়েছে, মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয়। বুখারী। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমাদেরকেও রাতের শেষ প্রহরে এই আমলগুলো করার তাওফিক দান করুন। সবাই কমেন্টে লিখি আমিন।